তাহলে আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা হচ্ছে কি? জীবনের উদ্দেশ্য হচ্ছে অভাবকে একদম তাড়িয়ে দেয়া, আর কেবল তার কারণকে জানলেই হতে পারে। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য অভাবকে তাড়িয়ে দেয়া। অভাবটা কি অভাব? আমাদের কিন্তু এখন আর্থিক অভাবটা খুব নেই বললেই চলে, কিন্তু আমাদের আছে আধ্যাত্মিক অভাবটা বেশি আমার মনে হয়। কারণ আমার চক্ষুর যদি হয়, আমার দর্শনেন্দ্রিয়ের যদি অভাব হয়, ডাক্তার দেখালে অনেক সময় সেরে যেতে পারে, শ্রবণেন্দ্রিয়েরও সেরে যেতে পারে। কিন্তু এই আধ্যাত্মিক অভাবটা কিন্তু সারা খুব মুশকিল আছে যদি আমি নিজে না সারাই। সেই জন্য আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি পৃথিবীতে কেন এসেছি, আমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি, আর ধর্ম কর্মই বা কি, আমি কি সঠিকভাবে চলছি। আমি যদি ধরেন এখানটা একটা গোল পাক দিয়ে এখানে ঘুরি, সেটাও কিন্তু গমন হবে, কিন্তু ঘোরা হবে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবে না, আমার উদ্দেশ্যটা কিন্তু সফল হবে না। আমাদের জীবন হচ্ছে, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আমরা যাই করি না কেন, আমরা যদি ধর্মকে বিভিন্ন ইসলাম ধর্মই মানি আর হিন্দু ধর্মের সনাতন ধর্মই মানি বা বিভিন্ন ধর্মাবলীকে মানি, আমাদের কিন্তু একটাই জায়গায়, একটাই আমাদের জীবনের একটাই প্রশ্ন, যে আমাকে কিন্তু এপার থেকে ওপারে যেতে হবে। এটা যেতেই হবে, তার কারণ আমি এই দেহ নিয়ে বেশি দিন থাকতে পারবো না, একটা আমার সময় আছে, সেই সময়ের মধ্যে আমাকে যেতে হবে। কিন্তু আমি পৃথিবীর মধ্যেই থাকবো, ক্ষিতি অপ তেজ মরুদ বমের মধ্যে দিয়ে থাকবো। কিন্তু আমার যে আত্মা, সেই আত্মারই একটা বিচার হবে, বা আমি সারা জীবন যেটা করলাম ভালো মন্দ, কারণ সেই সময় তো আমার দেহ থাকবে না, আমি কাউকে ডাকতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অমিয়বাণী গ্রন্থে দেখবেন, আমাদের অশ্বিনী বিশ্বাস ঠাকুরকে বলছেন যে ঠাকুর, আমাদের কি হবে, আমাদের মৃত্যুর পর আমাদের কি হয়? বললে, আপনারা যদি সারা জীবন নাম ধ্যান করেন এবং আমার কর্মগুলো করেন, তাহলে আমি সেখানে একটা রক্ষা করার একটা হাতিয়ার পাই। কিরকম? আমরা দেখি যে জগন্নাথের হাত নাই, আমাদের এটা দেখা যায় যে জগন্নাথের হাত নাই, তিনি হাতহীন হয়ে বসে আছেন। তাহলে যেখানে জগন্নাথ, জগতের নাথ, তার হাত নাই, এটা হতে পারে? তার মানে এটা আমাদের ইন্ডিকেট করছে, মানে নির্দেশ করছেন যে যে তুমি যদি আমার অনুশাসন বাদগুলোকে না মানো, তাহলে কিন্তু আমার হাত নাই, মানে উপায় নাই। আমরা অনেক সময় এখানে বলি যে এই কাজটা যদি আপনি করেন বা করো বা করিস, আমার কিন্তু হাত থাকবে না, মানে আমার উপায় থাকবে না। হাত নাই মানে তা নয়, উপায় থাকবে না। আমরা এগুলো চলতি কথাই বলি। তাহলে জগন্নাথের হাত নাই, এটা ভুল কথা। তার হাত আছে, তার সে নীতিবিধানগুলো আমাদেরকে পরিপালন করতে হবে। আমাদের প্রশ্ন আসে, আমার সময় নাই, সময় নাই। আমি যত কাজেই থাকি, আমি অসময়ে খেলেও কিন্তু খাই তো, আমি কম ঘুমালেও তো ঘুমাই, বিশ্রাম নেই। আমি অসময়ে বা সময়ে যখন হোক আমি স্নানও করি, স্নান না করে থাকতে পারি না। তাহলে সমস্ত কিছু করি, তাহলে সেখানে আমার কেন থাকবে না? কারণ আমাদের তো দীক্ষা মোটামুটি আমাদের 7 মাস গর্ভাবস্থায় মাতৃগহ্বরেই আমাদের তো দীক্ষা হয়ে গেছে, কিন্তু সেগুলো আমরা মনে রাখতে পারি না।
শ্রীমদ্ ভাগবত বলছেন, এটা আমি বলছি না। তো সেগুলো আমরা মনে রাখতে পারি না, তাই আমাদের কিন্তু দীক্ষাটা নিতে হয়। তাহলে এই দীক্ষাটা আমাদের, যেমন একটা বাচ্চা ছেলেকে স্কুলে যখন যায় তখন তাকে আমরা কি করি, ওই 4 বছর, এখন তো 3 বছর বয়সেই মানে স্কুলে পাঠানো হচ্ছে। এখন তো মোটামুটি 3 বছর 3.5 বছর থেকে স্কুলে পাঠানো হচ্ছে। কেন? সেখানে যে কিন্ডারগার্টেনে যেখানে পড়াশোনা হয়, সেখানে হাতে কলমে সেখানে বাচ্চাটাকে আগল দেওয়া হয়, ওই খেলাধুলার মাধ্যমে তাকে শিক্ষা দেওয়া হয়। তারপর আস্তে আস্তে যখন সেটা জমে যায় তখন তাকে একটা লেসন দেওয়া হয়। তখন কি হয়, আমাদের সেই অঙ্কুর থেকে আমাদের শিশু শ্রেণীতে আসি, সে শিশু শ্রেণী থেকে তারপরে আমরা আস্তে আস্তে আমরা উত্তরণ করি, তারপর সে MA BA ডক্টরেট অনেক কিছু করে। তাহলে এইটা যেমন একটা ধাপে ধাপে করে, তাহলে আমার জীবনের তো একটা ধাপ আছে। এখানে আপনি যদি ঈশ্বরকে মানেন আর না মানেন, আপনাকে কিন্তু পুলিশ পেয়াদা নাই, আপনাকে কিন্তু জোর করে কিছু করবে। কিন্তু আমাকে সব থেকে একটা জিনিস খুব ভালো লাগে, মুসলমানদের মধ্যে এই জিনিসটা আমি দেখেছি, যে তাদের 9 বছর 8-9 বছর বয়স হয়ে গেলে সেই শিশু বা শিশু কন্যাকে কিন্তু তাদের কলেমা দেওয়া হয়, এবং তখন থেকেই সে পরিচর্যাগুলো করে। বিশেষ করে আমি মুসলিম মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি, আমি বহু জায়গায় গেছি, তাদের পোশাক আশাক আমাকে খুব ভালো লাগে। তারা কলেজে পড়ছে, বহু জায়গায় গেছি, কিন্তু তাদের দেখবেন একটা পোশাকের মধ্যে একটা মার্জিত ভাব থাকে। তার কারণ এটা কেন থাকে জানেন? ওই ছোট থেকেই তারা মায়ের কাছ থেকে কোরআন শরীফ শিখে, পাঠটা শিখে কিভাবে করতে হয়, ওই পড়তে পড়তে তারও মুখস্থ হয়ে যায় আয়াতগুলো, কলেমাগুলো। এই যে অভ্যাস, আমরাও আগে দেখেছি, আমরা ছোটতে দেখতাম যে আমাদের বিভিন্ন জায়গায় রামায়ণ মহাভারত পাঠ করা হতো, মায়েদের কাছেও পাঠ করা হতো, মায়েদের মজলিস আলাদা বসতো, আমরা দেখেছি, অনেকেই দেখেছেন এখানে যারা আছেন। তখন একটা ধর্ম চর্চা ছিল। এখন তো হচ্ছে টিভি, টিভিতেও যে খারাপ আছে তা নয়, ভালো ভালো চ্যানেল আছে, ভালো ভালো চ্যানেল আছে, সেখানে আমরা দেখতে জানি না, আমরা ব্যবহারটা শিখতে পারিনি। এই মোবাইলটা আমি খারাপ ভাবেও ব্যবহার করতে পারি, ভালোভাবেও ব্যবহার করতে পারি, সেটা আমার ব্যাপার। তাহলে এই জিনিসগুলো, এই যদি এই ধর্ম চেতনাগুলো যদি ছোট থেকে শিখিয়ে দেওয়া হয়, তাহলে সেই ছেলেটা কখনো খারাপ হয় না। সেই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, চারা গাছে বেড়া দিতে হয়। তাই ঠাকুর বলছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আধো কথার সময় হইতে করে করিয়ে যা শিখাবি, সেইটাই হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় প্রস্তাবী। করে করিয়ে, আমি করব না, কিন্তু আমি বলছি তোমাকে এটা করতে হবে, শুনবে না, কেউ শুনবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে একটি মা এসছেন, আর তার একটা শিশুপুত্র। তো সেই মাটি বলছেন ঠাকুরকে প্রণাম কর, সে প্রণাম করছে না। ঠাকুর কিন্তু দেখছেন দৃশ্যটা, বললে তুই যদি প্রণাম করিস তো তোর সন্তানটাও করবে। আর হলেও তাই, মা প্রণাম করলো, তখন সঙ্গে সঙ্গে শিশুটা প্রণাম করলো। এই যে ব্যাপারগুলো, আমি নিজে করব না, অপরকে করাবো, এটা হয় না। সেই জন্য আমাদের একটা চর্চা থাকা দরকার, অনুশীলন থাকা দরকার, প্রতিটা বাড়িতে অনুশীলন দরকার। আরে টিভি দেখুক না, টিভি একটা টাইমে দেখবে, একটা নির্দিষ্ট সময়ে টিভি দেখবে না কেন? সে চুলো বাঁধবে, টিভিও দেখবে, সে ফাজলামি করবে, ইয়ার্কি করবে, সবই করবে, একটা মার্জিত তো আছে, একটা সময় আছে তো। তাহলে আমরা দেখতাম মায়েদের মাসিদের কাছে বৃহস্পতিবারের দিন তারা একটা পাঁচালি নিয়ে বসতো, লক্ষ্মীর পাঁচালি সুর করে পড়তো।
সেটা শুনতে খুব ভালো লাগতো। এখন এগুলো কিন্তু উঠে গেল। এই উঠে যাওয়ার জন্যই কিন্তু আমাদের এই শিশুদের কিন্তু এই অবস্থাটা। এটা কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করি না। তার কারণ আমি নিজে করি না তো শিশুকে কি করে করাবো? শিশু শুনবে না, কখনো শুনবে না। আমি নিজে বিড়ি খাবো, নিজে তামাক খাবো, আর লোককে বলবো তামাক খেও না, বিড়ি খেও না, শুনবে না কেউ, একদম শুনবে না। নাহলে আমার সামনে হয়তো খাবে না, লুকিয়ে খাবে। এরকম অনেক ঘটনা আছে যেটা মাইকে বলাটা ঠিক নয়। আমার জীবনে ঘটেছে, আমার বাবার কাছ থেকে শিখেছি। বাবা খায় মানে আমাকে খেতে হবে। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো খুব খারাপ জিনিস। সেই জন্য আমি একটা বিশিষ্ট গুরু ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি, তিনি মাঝে মাঝে এক একটা বিড়ি টিড়ি খেতেন। তো তার নাতিটা, তার মেয়ের ছেলেটা দেখে বলছে, দাদু তুমি বিড়ি খাও, দাঁড়াও ঠাকুমা দিদাকে বলে দেবো। বলছে ভাই আর বলিস না, আর খাবো না, আর বলিস না। তিনি বলছেন, বিশিষ্ট মানুষ, তিনি বলছেন, দাদা আমি সেই থেকে ওই নেশাটা ছেড়েই দিলাম আমার নাতির কথাতে। তাহলে নাতির কথাতে আমি নেশাটা ছেড়ে দিলাম। সে বিশিষ্ট মানুষ, এখানে আসেন, নাম নাই বা করলাম। তাহলে একটা শিশুর কাছেও কিন্তু শিক্ষার আছে, ব্যাপার আছে যে তুমি খাবে, অথচ তুমি আমাকে বলবে তুমি খাবে না, এটা কেউ শুনবে না। কেন এত নেশার? নেশার ব্যাপারটা কি আছে? নেশা না হলে চলে না নাকি মানুষের? অজপা নামে কররে নেশা। আমি অনেক ড্রাইভার দেখেছি, অনেকে আমি শুনি যে বাস যারা চালায় তারা নাকি, ড্রাইভাররা নাকি বিড়ি খায়, কিন্তু আমি অনেক ড্রাইভার দেখেছি যারা কোনো নেশাগ্রস্ত নয়, কোনো নেশা করে না, পান পর্যন্ত খায় না। আমি দেখেছি, বিড়ি সিগারেট তো দূরের কথা, আমি দেখেছি সেগুলো হচ্ছে, যদি আমার আদর্শ মাফিক, আমি যদি আমার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেটা বলেছেন, এটা যদি আমার জীবনে আমি রপ্ত করতে পারি, আত্ম করতে পারি, তাহলে আমার হবে। সেই জন্য ঠাকুর বলছেন, যার যেমন আপ্তি তার তেমন প্রাপ্তি। আমি যতখানি সেটা রপ্ত করতে পারবো, তার কাছ থেকে যতখানি আমি নিতে পারবো, ততটা আমার লাভ। আমার লাভ মানে পরিবেশের লাভ। আমি এখানে একটা নোংরা করলাম, এটা পরিবেশকে দূষিত করলাম, এগুলো করাটা ঠিক নয়। কারণ আমি ব্যক্তিগতভাবে কি করব না করব সেটা আলাদা কথা, কিন্তু ব্যক্তিগতভাবে সবটা করা যায় না। আমার পাশের বাড়ি একটা আছে, আর আমি ব্যক্তিগতভাবে আমি একটা যেখানে সেখানে পায়খানা করব আমার বাড়ির মধ্যে, পাশের বাড়ির গন্ধ পাবে, সে কিন্তু আমাকে অবজেকশন দেবে। তাহলে আমি যা খুশি করতে পারি না। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, যা ইচ্ছা তাই করবে তুমি, সেটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এখানে একটা পরিস্থিতি সৃষ্টি হবে, আমি আমার নিজের শত্রু হয়ে যাব। আমি যদি কোনো কুকর্ম করি, অজ্ঞাত সারে করি বা জ্ঞাত সারে করি, জানবেন প্রকৃতি আমাকে কিন্তু ছাড়বে না। এমন একটা জায়গায় আমি আঘাত করব, আঘাত খাবো, সেখান থেকে চলে আসবো। তাই ঠাকুর বলছেন, বোধ যার থুতো, বেতাল চলায় চলতে গিয়ে খাইছে গুতো। গুতো খেতে হবে, একদম পরিষ্কার গুতো খেতে হবে, কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না। আপনি এটুকু জেনে রাখবেন। দেখছেন না যে অসময়ে আমাদের বৃষ্টি হয়ে যাচ্ছে, সময়ে বৃষ্টি হয় না, কোন সময় হয়তো প্রচন্ড শীত, কোন সময় ঠান্ডা নাই, গরম লাগছে। কেন না? এই প্রকৃতিকে আমরা খবরদারি করেছি। তবুও তো আমাদের এখানে এই মন্দির বা আমাদের আশপাশ গ্রামে অনেকটা আমাদের এই পর্যাবরণ গুলো আছে, পরিবেশ গুলো আছে, গাছপাছ লাগানো আছে, মানুষ অনেকটা লাগিয়েছে। বিশেষ করে আমাদের তো এই মন্দিরে প্রচুর পরিবেশ তৈরি হচ্ছে। এগুলো যদি আমরা গাছগুলো লাগাই, তাহলে আমাদের পরিবেশগুলো ঠিক থাকে, আর পরিবেশগুলো ঠিক থাকলে আমরা ঠিক থাকবো। তার কারণ গাছে আমাদের অক্সিজেন দেয়, আর আমাদের যে আমরা ছেড়ে দেই কার্বন ডাইঅক্সাইড, সেটা গাছ গ্রহণ করে। তাহলে আমার যদি একটা মানুষের বসবাস স্থানে আমাদের গাছ অত্যন্ত প্রয়োজনীয়, ফুল ফল বাতাস দেয়, আমি বাদই দিলাম, সে যে আমাদেরকে অক্সিজেন দেয়, এবং আমাদের যে কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ি, দূষিত জিনিস, সেটা তারা গ্রহণ করে।
এটা জানলেই তো আমাদের গাছ লাগাতে পারি, পরিবেশকে সুস্থ করতে পারি। আমরা গাছের তলায় বসেও তো নাম ধ্যানটাও করতে পারি, গাছের তলায় বসে আমরা সাধনা করতে পারি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই তপবন বিদ্যালয়গুলো যেখানে বলেছিল, আমাদের তো তপবন বিদ্যালয় খেপিমা তলায় হয়েছিল, সেখানে গাছপালার মধ্যে থেকে, কিন্তু মানুষগুলো আমাদের এখানে তৈরি হয়নি, তাই এগুলো চালনা করে গেল না। তার কারণ এখানে মাননীয় বিভাসবাবু প্রচন্ড চেষ্টা করেছিলেন, সেটা আমি ভালো করে জানি, দেখেছি। নামমাত্র পয়সা নিয়ে হতো, কিন্তু তাও যারা দিতে পারতো না তাও থাকতো, কিন্তু তারা থাকতে পারলো না। কেন থাকতে পারলো না? না, এখনকার যে সমস্ত আমাদের বিদ্যালয়গুলো, বিশেষ করে প্রাইমারি সেকশন, রাগ করবেন না, না গিয়ে গোটা বছর যদি না যায় তার কিছু হবে না, পরীক্ষা না দেয় সে কিন্তু উঠে যায় 1 থেকে 2 এ। কিন্তু এখানে তো তার পরীক্ষা থাকবে, তাকে একটা ব্যারিকেডের মধ্যে থাকতে হবে, তাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, রুটিন মাফিক থাকতে হবে। তাহলে আমার বাবাও যদি রুটিন মাফিক না চলে, আমার ছেলেও চলবে না। আমি যদি না চলি তো আমার ছেলে চলবে? তাহলে সেখানে তাদের জন্য আমার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি করে লাভটা কি? কারণ আমি তো ওই পরিবেশের মধ্যে মানুষ নই, আমি ফাঁকির রাজ্যে বাস করতে চাই। স্কুল না গিয়ে আমি কিভাবে সার্টিফিকেট পেতে চাই? 6 মাস 9 মাস স্কুলে ক্লাস না করে আমি কিভাবে সার্টিফিকেট পেতে চাই? এইগুলোই তো যদি আমরা চাই, তাহলে আমরা সেই নিয়ম শৃঙ্খলা মানতে চাই না। একটা ছেলে বোকা হোক, বুদ্ধি হোক, সবারই বুদ্ধি সমান নয়, কিন্তু যদি একটা জায়গায় থাকে তাহলে অনেক জিনিসগুলো শিক্ষা হয়। আমরা যে একবারে খুব একটা অঘামার্খা ছেলে, আমাদের মানে কোন রকমে আমরা পাস করা লোক, তো তবু কিন্তু আমাদের একটা জিনিস ছিল কি, আমরা স্কুল কামাইটা খুবই কম করতাম। বাড়িতে একটা শাসন ছিল, তো এর মাধ্যম দিয়ে কি হতো, মাস্টার মশাই যেগুলো বলতেন, শিক্ষক বা শিক্ষিকা যেটা বলতেন, সেগুলো তো আমার কানে ঢুকতো। না পারলাম হয়তো ইংরেজি ট্রান্সলেশন, না পারলাম বাংলা ব্যাকরণ, না পারলাম ইংরেজি গ্রামার, কিন্তু সেগুলো তো কিছু কিছু নীতি বাক্যগুলো তো কানে আসতো, সেগুলো তো অনেক কাজ হতো। আমার মারা যখন ওই নিরাভরণ করতে করতে নিকাতে নিকাতে আমাদেরকে শিখাতেন, লেখাপড়া শিখবো আমি, দেখবো কত দেশ, পরিশ্রমে আনবো টাকা, থাকবে না তো ক্লেশ। এই যে পরিশ্রম করে টাকা আনতে হয়, তাতে কোনো ক্লেশ থাকে না, এইটা কিন্তু আমাদের একদম অঙ্কুর অবস্থায় আমার মা শিক্ষা দিয়ে দিয়েছিলেন, প্রতিটা মায়ের, তখন যারা কাটটুকু লেখাপড়া জানতেন। এই তো ব্যাপার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের এগুলো, সেই জন্য আমাদের প্রাথমিক অবস্থাটা আমাদের বাড়িটা তৈরি করতে হবে। তাই ঠাকুর বললেন, লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কই না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। তাহলে এই অভ্যাস ব্যবহার সহজ জ্ঞানটা আমরা বাড়ি থেকে পাই। এই বাড়ির শিক্ষা যদি আমাদের সুস্থ না হয়, তাহলে আমাদের কিন্তু শিষ্ট স্বভাব হবে না। আপনি যত বড়ই কনভেন্টে আপনি ছেলে মেয়েকে পড়ান, হবে না। আমি দেখেছি তারা কনভেন্টেও পড়িয়ে ভালো ভালো ছেলে মায়েরা এখানে আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই জন্য মায়েদের, বাড়ির মায়েদের 3 বছরের পাঠ্যক্রমে তৈরি করেছে। যারা 5-6 থেকে 5-6 পর্যন্ত পড়েছে তাদেরকে ম্যাট্রিকুলেট, আইএ বিএ পর্যন্ত তাদেরকে পাস করিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অত সস্তা নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুধু আধ্যাত্মিক গুরু, আর তিনি এইগুলো করেননি, এগুলো বললে ভুল হবে। পঞ্চানন মাস্টার মশাইয়ের মতন মাস্টার মশাই ছিলেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের মতো অত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, তাও ঠাকুর তাদেরকে দিয়ে ঠাকুর দেখতেন কিভাবে তারা পড়াচ্ছেন। ঠাকুর করেননি, এগুলো প্রচুর করেছেন, কিন্তু তারা ঠাকুরের কথাটা শুনেছিলেন। আজকে আমরা একটা জিনিস, এই যে আমরা নিন্দে করতে জানি, সমালোচনাটা কিন্তু খুব আপার লেভেলের ব্যাপার। সমান আলোচনা, গুণ এবং অগুণ সেটা থাকবে। দেখবেন একটা যদি কোনো সমালোচনা হয় কোনো সাহিত্যের, সেটা কিন্তু আদরণীয় হয় না বা সমাদৃত হয় না। ও বঙ্কিম সাহিত্যই বলেন আর রবীন্দ্র সাহিত্য বলেন, তাদের প্রত্যেকটাই
সমালোচনা হয়েছে, সেখানে ভালো দিক এবং মন্দ দিক তুলে আছে, এটা করলে ভালো হতো। এটা আপার লেভেল লোকরা সমালোচনা করে, আর আমরা কি করি, কিছু লোক আছি আমরা, কতিপয় মানুষ, সবাই নয় কিন্তু বললে ভুল হবে, আমরা নিন্দে করি, দিয়ে কি করি, নিজের তো 12টা বাজাই, ছেলে পেলের মাথা খাই, আর কি করি না, আমি পরিবেশকেও মাথাটা খাইয়ে তুললাম, কারণ আমাকে দেখে পরিবেশ শিখবে তো। তাহলে এইখানে যে আমরা প্রার্থনাটা করছি, আমরা যে মাইকে আমাদের যাচ্ছে, তাই এই প্রার্থনাটা আপনি ভাবছেন যে মাইকে যে যাচ্ছে এটা কি তাদের কর্ণগোচর হচ্ছে না? নিশ্চয়ই কর্ণগোচর হচ্ছে। তাহলে মাইকের একটা তাৎপর্য আছে, তারা তো সাইড থেকে, এখানে বাহির থেকেও শুনতে পারে। সেই জন্য আমাদের চেষ্টা করা হয় দুবেলা আমরা অন্তত পক্ষে প্রার্থনাটা করার আমরা চেষ্টা করি। হয়তো অনেকে আসতে পারেন না, কিন্তু এই মাইকের ধ্বনি শুনে আপনার বাড়িতে করবেন। এটা উপদেশ দেওয়া নয়, এটা নিজের ভালোর জন্য বলা হচ্ছে। কারণ আমার সঙ্গে কেউ যাবে না, আমি যদি মারা যাই আমার সঙ্গে কেউ যাবে, দুদিন কাঁদবে, এছাড়া আর কিচ্ছু হবে না। সেই জন্যে আমরা সবাইকে অনুরোধ করব অন্তত পক্ষে যজন যাজন ইষ্টভীতি সস্তানি সদাচার নিয়ে পালন করার চেষ্টা করার। আর এইটুকু যদি না করি, আমরা যজন যাজন ইষ্টভীতিটা করি না কেন, আর ইষ্টভীতিটাও যদি করি, এই যজন যাজন এগুলো চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। যাই হোক, আমি আর সময় নেব না, আমাদের বিভাস বাবুর কাছ থেকে আমরা শুনবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।